হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে রান্না হবে গোটা সিদ্ধ। এটা আমাদের সরস্বতী পুজোর দিন রাত্রেই তৈরি করা হয়। তো চলো দেখে নাও, অনেকজনের বাড়িতে অনেক রকমভাবেই রান্না হয়। তো আমাদের বাড়িতেও যেরকম হয় তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, তো রান্নাটা আমার শাশুড়ি মাই করছে। প্রথমে সর্ষের তেল আর ফোড়নে দিল তেজপাতা আর শুকনো লঙ্কা। এবারে জল দিয়ে ওটা ঢাকা দিয়ে দেবে, জল দিয়ে নাহলে জলটা ছিটকাবে। তারপরে জলের মধ্যে দিয়ে দিচ্ছে শিম, তারপর পড়েছে রাঙ আলু আর কড়াইশুঁটি। তারপরে আবারও মা গোটা গোটা যে কড়াইশুঁটি হয় সেটা দিয়ে দিল। এবার ঢাকনা দিয়ে দেওয়ার পরে একটু ঢাকনাটা খুলে দেওয়া হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছে ছোটো ছোটো যে বেগুন হয় সেই বেগুন। এরপরে মা একটা মশলা বানিয়ে রেখেছিল, যার মধ্যে ছিল জিরে বাটা, গোটা হলুদ বাটা আর আদা বাটা। এবার সবগুলোকে মিক্স করে মা এগুলোকে মিশিয়ে নিচ্ছে। নেওয়ার পরে এরপরে বেগুনগুলো একটু হয়ে যাওয়ার পর মা এবার দিয়ে দেবে ওর মধ্যে নুন দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছে যে মশলাটা যেটা বেটে রেখেছিলো, একসাথে মিশিয়ে নিল, সেই মশলাটা এবার দিয়ে দিচ্ছে। দিয়ে একটু ঘেঁটে নিচ্ছে যাতে মশলাটা ভালোভাবে সব কিছুর সাথে মিক্স হয়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেবে গোটা গোটা কাঁচা লঙ্কা, যাতে একটু ঝাল ঝাল হয়। তো শুকনো লঙ্কা অনেকে এর মধ্যে গুঁড়ো লঙ্কা কোনো কিছুই আমরা ইউজ করি না, সবটাই কাঁচা লঙ্কা দিয়েই হবে। কাঁচা লঙ্কা যা শুকনো লঙ্কা দিয়েছিল। এরপরে হচ্ছে মা ছোটো আলু আর মাসকড়াই আর যে শাকের যে ডাঁটিগুলো সেগুলো একটা সিটি মেরে নিয়েছিলো, সেইগুলো মা দিয়ে দিল। দিয়ে এবার এটাকে ওর মধ্যে দিয়ে এবার ভালো করে এটা একটু মা নেড়ে নেবে। একটু ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে সব কিছু উলটপালট করে জিনিসটা ভালোভাবে মজে যায়। দেওয়ার পরে এরপরে মা আবার ঢাকনা দিয়ে দেবে, খানিকক্ষণ ঢাকনা দেওয়া ছিল। তারপরে দেখুন কালারটা কত ভালো এসছে, একটু ফুটবে। এরপরে দিয়ে দিচ্ছে শাকগুলো, যে শাকগুলো কাটা ছিল সেই শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার আমাদের অনেকজনের বাড়িতে যেরকম ভাজা হয় তেলের মধ্যেই সবটা হয়, বাট আমাদেরটা সিদ্ধ একদমই ডবকা যেটাকে বলে সেটা। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর এসেছে কালারটা। তো এইটা এতটাই টেস্টি হয় মানে বলার কিছু নয়। তো এটা হয়ে গেছে ফাইনাল এইটা। এরপর এটা আমরা নিয়ে গিয়ে ঠাকুরকে আগে দিই। ঠাকুরকে আগে নিবেদন করব। ঠাকুরকে নিবেদন করে আজকে সারা রাতই এটা ঠাকুর ঘরেই থাকবে। কালকে সকালবেলা এটা আমরা তুলি। তো মা এখানে এখন ধূপ জ্বালিয়ে ঠাকুরকে দিয়ে দিচ্ছে, ঠাকুরকে ভোগ হিসেবে দেওয়া হচ্ছে। তারপরে এটা কালকে সকালে আমরা সবাই